আজকে তোমাদের প্রথম প্রশ্ন। আচ্ছা বলো তো, পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কিন্তু সেই দেশে কোনো হাসপাতাল নেই, দেশটির নাম কি তোমরা বলতে পারবে? দেখো এখানে চারটে অপশনও রয়েছে। এ মাল্টা, বি ভ্যাটিকান সিটি, সি লিচেনস্টাইন, নাকি ডি সান মারিনো। তোমাদের যদি এই সঠিক উত্তরটা জানা থাকে তাহলে পরে আমাকে কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলো না। এই দেখো, এর সঠিক উত্তরটা হলো ভ্যাটিকান সিটি। তোমাদের দ্বিতীয় প্রশ্নে আমি যাই। তোমাদের দ্বিতীয় প্রশ্নটা হলো, পৃথিবীর একমাত্র প্রাণী যা কখনো ঘুমায় না, সেই প্রাণীটার নাম কি বলতে পারবে? দেখো এখানে অপশন আছে হাঙর, অক্টোপাস, জেলিফিশ, নাকি ডলফিন। মানে চারটেই হচ্ছে সামুদ্রিক প্রাণী। এর মধ্যে কোন প্রাণী যে কখনোই ঘুমায় না? এর উত্তরটা হলো সি জেলিফিশ। তোমাদের 3 নম্বর প্রশ্নে যাই। একজন মানুষ জীবনে গড়ে কতদিন ঘুমায়? এটা খুবই কিন্তু ইন্টারেস্টিং একটা প্রশ্ন। তুমি তোমার জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টোটাল কতদিন ঘুমাচ্ছ কোনো আইডিয়া আছে? চলো অপশনগুলো দেখি। 10 বছর, 15 বছর, 25 বছর, নাকি 30 বছর। ভাবো তুমি একবার, আমরা আমাদের জীবনে এতগুলো বছর খালি ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি। তাহলে এর মধ্যে সঠিক উত্তরটা কোনটা হবে? এর মধ্যে সঠিক উত্তরটা হচ্ছে সি 25 বছর। 4 নম্বর প্রশ্ন তোমাদের জন্য। বলতো ভারতে সবচেয়ে কম বয়সে IAS হওয়া ব্যক্তি কে? তোমাদের অপশন হলো এ ডক্টর রমা বসু, বি অর্ণব ঘোষাল, সি শ্রুতি শর্মা, নাকি ডি অ্যানা রাজম মালহোত্রা। এর সঠিক উত্তরটা হলো এ ডক্টর রমা বসু। মাত্র 22 বছর বয়সে উনি IAS হয়েছিলেন। তোমাদের পরের প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে দ্রুত প্রাণী কোনটি? এইটা তোমরা হয়তো ছোটবেলায় বইতেও পড়েছো। তোমাদের অপশনগুলো তোমাদেরকে দিচ্ছি। চিতা, বাজ পাখি, সি সিংহ, নাকি ডি হরিণ। দেখি বলো তো এর মধ্যে কোনটা হচ্ছে সব থেকে দ্রুততম প্রাণী এই পৃথিবীর মধ্যে? সঠিক উত্তরটা হচ্ছে বি বাজ পাখি। এইবারে তোমাদের জন্য থাকবে একটা ট্রিকি কোশ্চেন। যদি এর উত্তরটা তোমরা জানো বা বলতে পারো তাহলে কিন্তু দ্বিধাবোধ না করে কমেন্টে অবশ্যই লিখে আমাকে জানিও। কোশ্চেনটা হচ্ছে, কোন জিনিস গরম হলে হালকা হয়? কোন জিনিস গরম হলে হালকা হয়? তোমাদের পরের প্রশ্ন। আচ্ছা বলো, কোন প্রাণী ঘুমানোর সময় এক চোখ খোলা রাখে? ভাবো, প্রত্যেকটা প্রাণীরই দুটো করে চোখ, আর সে ঘুমানোর সময় আবার একটা চোখ খোলাও রাখে। চলো অপশনগুলো দেখি। অপশনগুলো হলো এ বিড়াল, বি হাঁস, সি বাদুর, নাকি ডি খরগোশ। এর মধ্যে কোন প্রাণী ঘুমানোর সময় এক চোখ খোলা রাখে? বলো। তোমাদের সঠিক উত্তরটা হলো বি হাঁস। হাঁস ঘুমানোর সময় এক চোখ খোলা রাখে। চলো তোমাদের পরের প্রশ্নটা জানাই। আচ্ছা বলো, কোন গাছ এক বছরে 40-এরও বেশি বার ফল দিতে পারে? অপশনটা হচ্ছে আম, কলা, পেঁপে, নাকি লিচু। এই চারটে ফলের মধ্যে কোন ফলের গাছটা বছরে 40 বারেরও বেশি ফল দিতে পারে? তোমাদের সঠিক উত্তরটা হলো পেঁপে গাছ। পেঁপে গাছ বছরে 40 বারেরও বেশি ফল দেয়। পরের প্রশ্ন তোমাদের। আচ্ছা বলো তো, পৃথিবীর সবচেয়ে হালকা ধাতু কোনটি? অপশনগুলো একটু দেখে নাও। অপশনগুলো আছে লিথিয়াম, পারদ, টাইটেনিয়াম, নাকি অ্যালুমিনিয়াম। এই চারটে ধাতুর মধ্যে কোন ধাতুটা সব থেকে হালকা? তোমাদের সঠিক উত্তরটা হলো এ লিথিয়াম। লিথিয়াম হচ্ছে সব থেকে হালকা ধাতু। পরের প্রশ্নটা একবার দেখে নি। বলতো, কোন প্রাণী নিজের চোখ পরিষ্কার করতে নিজেরই জিভ ব্যবহার করে? অপশনগুলো দেখে নাও। বিড়াল আছে, গিরগিটি আছে, কুকুর আর সাপ। এই চারটে প্রাণীর মধ্যে কোন প্রাণীটা নিজের চোখ পরিষ্কার করতে নিজের জিভ ব্যবহার করে? এই প্রশ্নের সঠিক উত্তরটা আমি জানাই। উত্তরটা হলো গিরগিটি। গিরগিটি নিজের চোখ পরিষ্কার করে নিজের জিভ দিয়েই।
চলো তোমাদের পরের এবং শেষ প্রশ্নটা আমি বলি। আচ্ছা বলো তো, ইতিহাসে সবচেয়ে ছোট যুদ্ধ কত সময় স্থায়ী হয়েছিল? কোন যুদ্ধটা সব থেকে ছোট, মানে কম সময়ের জন্য হয়েছিল? অপশনগুলো বলি, 3 দিনের জন্য, নাকি 1 ঘন্টার জন্য, নাকি 38 মিনিটের জন্য, নাকি 1 দিনের জন্য। ভেবে উত্তর দেবে তোমরা। সঠিক উত্তরটা হলো সি, 38 মিনিটের জন্য। 1896 সালে ব্রিটেন ও জাঞ্জিবারের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল সেটা হয়েছিল ইতিহাসের সব থেকে ছোট যুদ্ধ, মাত্র 38 মিনিটের জন্য। তোমাদের দ্বিতীয় ট্রিকি প্রশ্ন, বলতো কোন দেশ, এই পৃথিবীর মধ্যে কোন দেশ যেটা 3টি মহাদেশের মধ্যে অবস্থিত? এমন কোন দেশ যেটা 3টি মহাদেশের মধ্যে অবস্থিত? যদি উত্তরটা জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে লিখে জানিও। আমি আশা করে থাকবো তোমাদের কমেন্টের জন্য। আর আজকে যে দুটো ট্রিকি প্রশ্ন আমি দিলাম তোমাদেরকে, এর সঠিক উত্তরটাও আমি পরের ভিডিওতে কিন্তু জানাবো। তাই যারা এই দুটো প্রশ্নের উত্তর জানো না তারা কিন্তু পরের ভিডিওতে চোখ রেখো। পরের ভিডিওতে আমি এই দুটো ট্রিকি প্রশ্নের উত্তর জানাবো। তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। যদি একটুকুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, এতে আমি আরো অনেক বেশি উৎসাহিত হব আগামী দিনে আরো ভালো ভালো কিছু ভিডিও বানানোর জন্য। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।